আমাদের দাবিগুলো আদায় হয়েছে? কোন সরকার আদায় করছে? দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের মুসলমানদের দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কোন সরকার মানছে? দেশ স্বাধীনের আগে শেখ মুজিবুর রহমান মাওলানা শামসুল হক ফরিদপুরের কাছে ওয়াদা করেছিল, যদি আমরা দেশ স্বাধীন করতে পারি তাহলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। কিন্তু দেশ স্বাধীনের পর ওনার আশেপাশে ছিল ডাক্তার কামালের মতো পশ্চিমা পা চাটা দালালরা, সেজন্য সে ওয়াদা রক্ষা করতে পারেনি। তারপর কোন সরকার আমাদের দাবি আদায় করে নেই? করছে? কথা বলে না। কারণ একটাই, আমরা এক হইতে পারি না। যুগের পর যুগে দেশের আলেমরা দাবি করতেছে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায়। আপনারা চান? কোন সরকার দাবি মানছে? আমাদের 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ট্যাক্সের পয়সায় মন্ত্রী, এমপি, প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল জলে, তাদের বেতন হয়, তারা রাজমহলে থাকে। কিন্তু দিনের স্বার্থে আমরা যখন মাঠে নামি, আমাদের রক্ত পানি করা ঘামের পয়সার কেনা বলে আমাদের মুখে নিক্ষেপ করা হয়। এর চেয়ে দুঃখজনক সেটা এতক্ষণে আইছে। এর বাড়ি শ্রীকাই, খুব জজবা মানুষ, কন্ট্রোল করতে পারে না নিজে। বসেন। আমি আমার একটা কর্মীর বাড়ি কইটা জানি, জিজ্ঞেস করেন এর বাড়ি শ্রীকাই। শ্রীকাই না? আন্দোলন। আমার কর্মীর সাথে আমার সম্পর্ক রাজনৈতিক না, আর্থিক। প্রিয় বন্ধুগণ, আমাদের টাকায় কেনার বুলেট আমাদের বুকে নিক্ষেপ করা হয়, কারণ আমরা এক হইতে পারি না। 3 নম্বর স্বার্থে এক হইতে হবে, দেশের স্বাধীনতা রক্ষায়। রাজি আছে? আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, চুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? ফরহাদ মজহারের দাড়ি তো কোনে 2 হাত লম্বা, কি হয়েছে? সে কি মুসলিম নাকি? নাস্তিক না আস্তিক, কিন্তু মুসলিম তো না, মুরতাদ। সে কি মুরতাদ? তো দাড়ি থাকলে মুসলমান হওয়া যায়? দাড়ি থাকলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লির পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, গহর রেজভী, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ বলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব
মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, এরা সব দলে ঢুকে আছে, সরকারি দলেও কিছু আছে, বিরোধী দলেও কিছু আছে। বর্তমান যে যারা আছে এদের মধ্যে কিছু ঘাটতি মেরে বসে আছে। দুঃখজনক হচ্ছে এরা বাংলাদেশে 100 আস্তানা তৈরি করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। তাদের আস্তানাকে তারা মসজিদ বলে। মসজিদ বলা যাবে? আরে ভাই, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, মিছিল করি, কারণ আমাদের সমস্যা নেই। তারা আছে কি পরিচয়, মুসলিম না অমুসলিম? তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, গির্জা, প্যাগোডা, মন্দির। কিন্তু কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে। এই ধোঁকাবাজি বাংলাদেশে চলবে না। তাদের উপাসনালয়কে মসজিদ বলে, মসজিদ বলা যাবে না, সেটাও গির্জা, প্যাগোডা, মন্দিরের মতো শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনৈতিক কি বিএনপি, কি জামাত, কি আওয়ামী লীগ, কি এনসিপি, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, সকল দলগতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধরে ফেলছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা নামাজ পড়তে উযু করে না, বলে নামাজ হচ্ছে ট্রেনিং, উযু থাকলেও নামাজ হবে, উযু ছাড়াও নামাজ হবে। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। আমরা জানি দাজ্জাল হত্যা করতে ঈসা নামবে, নবী পরিচয় না, উম্মত পরিচয়। সুবহানাল্লাহ বলুন। ঈসা যে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? তো তারা প্রচার করে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা আমার দরকার দিন। তারপর তারা বিশ্বাস করে ছেলে মেয়ে যদি রাজি থাকে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিয়ে ছাড়াও চলবে। এটি বেঈমান কিনা? কথা বলেন। জিন্দিক কিনা? তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের বের করা ইসাই জামাত নামে এক
একটা ছদ্মবেশী খ্রিস্টান দল মাঠে কাজ করতেছে 1978 সাল থেকে। তাদের এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। কত লক্ষ? 1978 সালে তারা বাংলাদেশে ঢুকছে। তাদের টার্গেট হচ্ছে, তারা নিজেদেরকে বলে ঈসাই জামাত, বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন তো ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। তাদের টার্গেট হচ্ছে, পশ্চিমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা জোন নিয়ে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই জন্য খ্রিস্টান মিশনারি বার্মাতেও কাজ করছে, ভারতও কাজ করছে, বাংলাদেশও কাজ করছে। ভারত জাহান্নামে যাক, বার্মা জাহান্নামে যাক, আমার বাংলা কোন একটা ভূখণ্ডের অংশ খ্রিস্টানদের হাতে তুলে দেওয়া হবে না। আপনারা তো ঘুমিয়ে আছেন। আরে ইতিমধ্যে 3টা কোটি দিয়ে দিছে বেদিনের হাতে। বন্দর বন্দর তাদের হাতে দিছে। কথা বলে একদিকে রায় হয়েছে শেখ হাসিনা, আরেকদিকে বন্দর চুক্তি হয়ে গেছে। আমরা ছোট মানুষ আন্দোলন করে 1টা বছর ঠেকায় রাখছিলাম, কিন্তু রাজনৈতিক দলের কেউ আমাদের সহযোগিতা করে নাই। 3টা বন্দরকেই 30 বছরের জন্য ইহুদিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে চট্টগ্রাম নিউ মরিন টার্মিনাল পোর্ট, যেটা মেইন পোর্ট, এটা দিয়ে দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এটা পরিচালনা করে ইসরায়েলের ইহুদিরা। লালদিয়া পোর্ট আর পান্ডাও পোর্ট, 2টা দেওয়া হয়েছে সুইডেনকে আর নেদারল্যান্ডকে। এরা হচ্ছে খ্রিস্টান। এই নেদারল্যান্ডের যে কোম্পানি পোর্ট দিছে, এই কোম্পানি ইসরায়েলের ইহুদিদেরকে অস্ত্র সাপ্লাই করে। 30 বছরের জন্য তারা নিচে কোনো ভাড়া দিবে না, শুল্ক দিবে না। আমাদের আপত্তিটা আরেক জায়গায়। একটা স্বাধীন দেশের পোর্ট হচ্ছে দেশের ফুসফুস, সেটাই যদি বিজাতিদের হাতে দিয়ে দেওয়া হয়, তো দেশের স্বাধীনতা কি রক্ষিত না অরক্ষিত? আর খ্রিস্টানরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গা কাফেরদের হাতে তুলে দেওয়া হবে না। সেজন্য তাহরিক আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখবে, তাহরিকের ব্যানারে কাজ করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহরিকে খাতমুন্নবত বাংলাদেশ মুরাদনগর শাখা, বাঙ্গরা শাখা কাজ করে যাচ্ছে, দেবিদ্দার কাজ করে যাচ্ছে। দেবিদ্দারের সেক্রেটারি আসছে, তো সভাপতি ইব্রাহিম আসছে, সেক্রেটারি কই ইসমাইল, এরা আছে। এরা আমার খুব মহব্বত লোক, আমার কর্মী। এই বিগত 15-16 বছর দেবিদ্দারে শয়তানের একটা হাত দিয়েছিল, ও আমার আসতে দেয়নি। শয়তানের হাড্ডি না, শয়তানের খাস মুড়িদা ছিল দেবিদ্দারে। আমাকে 10 বছর দেবিদ্দার ঢুকতে দেয় নাই। এখন আমি আছি, ও নাই। ও ভাগছে, ওর 14 গোষ্ঠী ভাগছে, ওর আম্মা ভাগছে, ওর নেতারা ভাগছে, ওর বাবাও ঠিক কিনা? আমি আছি, ইনশাআল্লাহ থাকবো।